ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকমাস্টার 20। বন্ধুরা 2025 সালে তোমরা কিন্তু অনেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ইউটিউব থেকে টাকা আর্নিং করতে চাও, কিন্তু কিছুতেই কিন্তু ভালো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারছেন না। তো আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি দেখাবো যে সঠিক নিয়মে আপনি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন, এবং কি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি দেখাবো যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তার কি কি সেটিংস করা লাগে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু আপনাদেরকে আমি শেখাবো। একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল যখন আপনি ক্রিয়েট করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালোভাবে কিন্তু সেই চ্যানেলের সেটিংস গুলো জানতে হবে। আর যদি আপনি ঠিকঠাক ভাবে যদি সেটিংস গুলো না জেনে যদি আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ হবে না। তাই বলছি আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেল সঠিকভাবে কিন্তু ক্রিয়েট করতে পারবেন এই ভিডিও দেখে, এবং কি সম্পূর্ণ সেটিংস কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো চলুন গাইস, দেরি না করে আমরা কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি। আর যে চ্যানেলটা ক্রিয়েট করবো সেই চ্যানেলটা কিন্তু আমি কিন্তু আমার জন্যই কিন্তু ক্রিয়েট করবো, আমি আমার সেকেন্ড একটা চ্যানেল ক্রিয়েট করবো। তাই বলছি যে ভিডিও আপনি স্কিপ না করে আপনি পুরো ভিডিওটাই দেখেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই শিখে নিতে পারবেন যে একটা নতুন ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং কি কি সেটিংস করা লাগে, লোগো কিভাবে লাগাবেন, থাম্বনেল কিভাবে লাগাবেন, ব্যানার কিভাবে লাগাবেন, ভেরিফাই কিভাবে করবেন, টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে করবেন, এ টু জেড কিন্তু আপনি এই ভিডিও দেখে কিন্তু শিখে নিতে পারবেন। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রথমত আপনাদের লাগবে একটা জিমেল। সেই ক্ষেত্রে আমরা কি করবো, জিমেল ক্রিয়েট করার জন্য আমরা ক্লিক করে দেবো এই লোগো আইকনটার উপরে। লোগো আইকনটার উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে সুইচ অ্যাকাউন্ট। তো আমরা কি করবো, সুইচ অ্যাকাউন্টের উপরে ক্লিক করবো। সুইচ অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে আপনারা কি করবেন, এই প্লাস বাটনের উপরে একবার ক্লিক করে দেবেন। তো প্লাস বাটনের উপরে যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে কিন্তু মোবাইলের লক চাইবে। তো আপনার মোবাইলের লক, তো মোবাইলের লক দেওয়ার পরে এরকম ভাবে কিন্তু আপনার সামনে কিন্তু একটা পেজ চলে আসবে। তো তোমরা কি করবা, যেহেতু নতুন জিমেল ক্রিয়েট করবা সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে একবার ক্লিক করে দিবা। ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু দুইটা অপশন শো করবে। একটা হচ্ছে কি যে ফর মাই পার্সোনাল ইউজ, আর একটা দেখতে পাচ্ছেন যে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো তোমরা কি করবা, এর উপরে ক্লিক করবেন যে ফর মাই পার্সোনাল ইউজ, এটার উপরে একবার ক্লিক করে দিবা। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার প্রথমত ফার্স্ট নাম চাইবে। তো আপনারা অবশ্যই মনে রাখবেন কার নামে ইউটিউব চ্যানেল খুলবেন তার নামটাকে দিয়ে দিবেন। এখানে কিন্তু আপনার চ্যানেলের নাম দেবে না, যার নামে ইউটিউব চ্যানেলটা খুলবেন তার নামটা কিন্তু দিয়ে দিবেন। তো আমি আমার নামে ইউটিউব চ্যানেল খুলবো, সেক্ষেত্রে কিন্তু আমি আমার নামটা দিয়ে দেবো। ফার্স্ট নাম দিয়ে দিবেন আর নিচেটা দিবেন নেক্সট নাম দিয়ে দিলাম। আমি আমার ফার্স্ট নাম আর লাস্ট নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার কি করবেন, ফার্স্ট নাম আর আপনার লাস্ট নাম দেওয়ার পরে আপনার কি করবেন, নেক্সট বাটনের উপরে একবার ক্লিক করে দিবেন। যেগুলো আপনি নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন তারপরে আপনাদের চাইবে যে ডেট অফ বার্থটা। তো অবশ্যই মনে রাখবেন আপনি কিন্তু এখানে আপনার সঠিক ডেট অফ বার্থটা দিবেন, না হলে কিন্তু আপনার জিমেলটা ক্রিয়েট করার পর যখন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু খুব কিন্তু একটা প্রবলেম ফেস করা লাগবে। তো সেই ক্ষেত্রে বলছি যে আপনার অরিজিনাল যে ডেট অফ বার্থটা সেটা দিবেন, এবং কি আপনার ইউটিউব চ্যানেল যদি কিছুতেই যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি ডেট অফ বার্থ দিয়েও কিন্তু ইউটিউব চ্যানেল কিন্তু রিকভার করা যায়। আপনারা হয়তো এটা জানেন না, আমি কিন্তু জানি, সেই কারণে বলছি যে আপনি আপনার সঠিক ডেট অফ বার্থটা এখানে দেবেন। তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। তারপর আপনি আপনার কত মাস ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে জেন্ডার উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ফিমেল মেল এই দুটার মধ্যে কিন্তু লাগবে। তো তোমরা কি মেল আর ফিমেল, তো যদি তোমরা পুরুষ হও তাহলে তোমরা নিচেটা ক্লিক করে দিবা আর মেলে ক্লিক করে দিবা, আর যদি তোমরা মেয়ে হও তাহলে তোমরা ফিমেলের উপরে ক্লিক করে দিবা। যেহেতু আমি পুরুষ মানুষ সেই কারণে আমি মেলের উপরে দেবো। তারপর আমরা কি করবো, নেক্সটের উপরে ক্লিক করবো। তো নেক্সটের উপরে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এইরকম ভাবে কিন্তু একটা পেজ চলে আসবে। তো তোমরা কি করবা, এখানে জিমেল ক্রিয়েট না করে আপনারা যদি চাও তো যে তোমাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে যায় সেই ক্ষেত্রে তোমরা করবা যে এখানে দেখতে পাচ্ছি ইউজ মোবাইলের উপরে একবার ক্লিক করে দিবা। ওর উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি ইয়েস ইউজ নাম্বার, এর উপরে একবার ক্লিক করে দিবা। এর উপরে ক্লিক করার পরে একটু চেকিং নেবে, দেখতে পাচ্ছেন চেকিং ইওর নাম্বার। তো চেক করবে, করার পরে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু নতুন একটা জিমেল ক্রিয়েট করার জন্য একটা অপশন দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছ এই নাম্বারটা আমি দিয়ে দিলাম, নাম্বারটা নিয়ে নিছি। তারপর তোমার মোবাইলে তোমার ফোনে থাকা নাম্বারটা কিন্তু নিয়ে নিবে। নেওয়ার পর তোমরা কি করবা, নেক্সট এর উপর একবার ক্লিক করবেন। নেক্সট এর উপর যখন ক্লিক করবেন, করার পরে কিন্তু আপনার সামনে কিন্তু এইরকম ভাবে দেখতে পাচ্ছি যে এই নাম্বারে যতগুলো জিমেল আছে সম্পূর্ণ কিন্তু দেখাবে। তোমরা কি করবা, এখানে দেখতে পাচ্ছি যে কন্টিনিউ ক্রিয়েটিং এ নিউ অ্যাকাউন্ট, এর উপর একবার ক্লিক করে দিবা। এর উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন যে আই আগ্রে, এর উপর একবার ক্লিক করবেন, স্কিপ করবেন না। তারপরে কিন্তু আপনার পাসওয়ার্ড চাইবে। তো অবশ্যই এখানে কি দিবেন যে আপনার পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে। আপনি এরকম ভাবে একটা পাসওয়ার্ড দিবেন, সেটা আপনার ব্যাপার, আপনি কি পাসওয়ার্ড দিবেন সেটা কিন্তু আপনার ব্যাপার, কিন্তু আমি বলবো যে আপনি সঠিক পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। নেক্সট উপরে ক্লিক করার পরে আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে জিমেল কিন্তু আমার হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ। তারপর আমরা কি করব, এখান থেকে আমরা নেক্সট রূপে একবার ক্লিক করে দেবো। নেক্সট রূপে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করে আই এগ্রি রূপে একবার ক্লিক করে দেবো। আই এগ্রি রূপে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম ভাবে লোডিং নেবে। তো লোডিংটা নিতে দিন।
এখানে দেখতে পাচ্ছ যে এখন কিন্তু গুগল সার্ভিস থেকে কিন্তু লোডিং নিচ্ছে, তো লোডিংটা নিতে দিবেন, একটু ওয়েট করুন। বন্ধুরা এই পর্যন্ত কিন্তু তোমরা দেখলা যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে কিভাবে জিমেলটা ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু দেখলাম। বন্ধুরা এই মাত্র তোমরা যেটা দেখলা সেটা হচ্ছে গিয়ে যে একটা ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে একটা জিমেল ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু শিখালাম। এখন আপনাদেরকে আমি শেখাবো মেন প্রসেসটা, যেটা হচ্ছে গিয়ে যে একটা নতুন ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন, তাও আবার সঠিক নিয়মে। তো কন্টিনিউ করুন ভিডিওটি। তো এখন আমরা যেহেতু জিমেল ক্রিয়েট করে ফেলেছি, এখন কিন্তু আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো। সেক্ষেত্রে আমরা আবারও ইউটিউব চ্যানেলটাকে ওপেন করে নিলাম। ইউটিউবটাকে ওপেন করে নিলাম। ইউটিউবটাকে ওপেন করার পরে আমরা কি করবো, এখানে দেখতে পাচ্ছ যে আমরা এই মাত্র যে জিমেলটা করলাম সেই জিমেলটাকে কিন্তু দেখতে পারবা। তো জিমেলটার উপরে একবার ক্লিক করে দিবা। জিমেলটার উপরে ক্লিক করার পরে আপনারা কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ চ্যানেল, এর উপরে একবার ক্লিক করে দিবা। এই যে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে পিকচার, তো আপনারা পিকচার কি দিবেন, যেটা আপনার চ্যানেলের লোগো হবে সেটা কিন্তু আপনারা এখানে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন। তো আপনারা আপনার চ্যানেলের লোগো লাগানোর জন্য আপনারা কি করবেন, এই ক্যামেরা আইকনটার উপর একবার ক্লিক করবেন। ক্যামেরা আইকনটার উপর ক্লিক করার পরে আপনারা কি করবেন, গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পরে আপনার গ্যালারি থেকে আপনি যে লোগোটা রাখবেন সেটা কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি আমার চ্যানেলের লোগো এটা রাখবো, সেক্ষেত্রে আমরা কি করবো, এই লোগোর উপরে একবার ক্লিক করে দেবো। লোগোর উপরে ক্লিক করার পরে আপনারা লোগোটা ভালো করে সেট করে নেবেন। তো আমি লোগোটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। হয়ে গেছে অ্যাডজাস্ট করার পরে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে সেভ আস প্রোফাইল পিকচার, এর উপর একবার ক্লিক করে দিবেন। এর উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার একটু পরে কিন্তু আপনার লোগোটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে, মানে লোগোটা কিন্তু আপনার নিয়ে নিবে। নেওয়ার পরে আপনারা কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছ যে এখানে কি করবেন, আপনারা চ্যানেলের নেম দিয়ে দিবেন। তো আমি কি করবো, এর উপর একবার ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যে নামে জিমেল খুলবেন তার নামটা কিন্তু এখানে আসবে। তো আপনারা কি করবেন, এখানে কি করবেন, আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন। ইটস লাকি ট্যাগ রেখে দিলাম। দেওয়ার পর আমরা কি করবো, সেভের উপর একবার ক্লিক করবো। যেখানে আমরা সেভের উপর ক্লিক করবো তখন কিন্তু আমাদের চ্যানেলের নাম এবং কি হ্যান্ডেলটা কিন্তু অটোমেটিক সেট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলের নাম আর হ্যান্ডেলটা কিন্তু সেট হয়ে গেছে। সেট হওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট চ্যানেল। তো আপনারা কি করবেন, ক্রিয়েট চ্যানেলের উপর একবার ক্লিক করে দিবেন। তো আমি ক্রিয়েট চ্যানেলের উপর একবার ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েট চ্যানেলের উপরে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে এখন কিন্তু হয়ে গেছে যে এটা কিন্তু শুধুমাত্র আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু ক্রিয়েট করলাম। এখন আপনাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে সেটিংস গুলো রয়েছে সেই সেটিংস গুলো করতে হবে। যেমনি ভেরিফিকেশন, যদি আমরা ইউটিউবের মধ্যে যদি 15 মিনিটের ভিডিও আপলোড করি সেক্ষেত্রে কিন্তু আমাদের থাম্বনেল লাগাতে হবে। আর আপনি যদি ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু আপনার 15 মিনিটের ভিডিওর মধ্যে কিন্তু থাম্বনেল অ্যাড করতে পারবেন না। যেমনি আপনি দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর মধ্যে কিন্তু আমি প্রফেশনাল থাম্বনেল অ্যাড করতে পারি, সেই থাম্বনেল গুলো কিন্তু অ্যাড করতে পারবেন না। এবং কি আপনার যে সেটিংস গুলো রয়েছে সম্পূর্ণ সেটিংস কিন্তু আপনাদেরকে এখন কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। তো সেটিংসটা সেট করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, তো আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো আমি সরাসরি এখন চলে যাব ক্রোম ব্রাউজারে। তো আমি এখন আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে চলে আসার পরে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা নিউ ট্যাব নিয়ে নেবেন। তো আমি নিউ ট্যাবটা নিয়ে নিচ্ছি। নিউ ট্যাব নেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে সাইন ইন বলবে না, এর উপর একবার ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে আপনারা এই মাত্র যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করলা সেই জিমেলটা দিয়ে দিবেন। তো আমি যে জিমেলে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন সেই জিমেলটা কিন্তু এখান থেকে দিয়ে দিবা। তো আমি দিয়ে ওই জিমেলটা দিয়ে এখানে কিন্তু আমি লগ ইন করে নিলাম। তো লগ ইন করার পরে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন www.youtube.studio.com লিখে আপনারা সার্চ করে দিবেন। ইউটিউব স্টুডিও এর উপর একবার ক্লিক করে দিবা। এর উপর ফার্স্ট লিঙ্কের উপর যেখানে ক্লিক করবেন এরকম কিন্তু আপনার লোগোটা শো করবে। এখানে দেখছেন যে গেট দ্য অ্যাপস। তো আপনারা এটাতে ক্লিক না করে আপনারা ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা ডেস্কটপ সাইটটা করে দেবেন। ডেস্কটপ সাইট করার পরে কিন্তু ড্যাশবোর্ড মোডে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে ওয়াইটি স্টুডিওটা রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে, যেমনি আমার ওপেন হয়ে গেছে। তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে সেটিংস গুলো কি কি করবে। দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু আপনার সামনে কিন্তু ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এরকম ভাবে কিন্তু একটা অপশন চলে আসবে। তো তোমরা কি করবে, এটা কন্টিনিউ টু ক্লিক করে দিবেন। তারপরে উপরে যেটা রয়েছে সেটাকে আপনারা ক্লোজ করে দিবেন। এখানে ক্লিক করে এখানে যেটা রয়েছে ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের চ্যানেলের যে সেটিংস গুলো করা লাগবে, সেটিংস করার জন্য আমরা নিচে যদি লক্ষ্য করেন তাহলে আপনারা জুম করে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে একটা সেটিংস। তো আপনারা কি করবেন, এই সেটিংস এর উপর একবার ক্লিক করে দিবেন। যখন আপনি সেটিংস এর উপর ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম ভাবে কিন্তু একটা অপশন চলে আসবে। তো তোমরা কি করবে, এখান থেকে দেখতে পাচ্ছ যে চ্যানেল, আমরা উপরে কিন্তু কিছুই করবো না, এখানে জেনারেল, তারপরে কিন্তু আপলোড ডিটেলস, পারমিশন, কমিউনিটি
রেমিনেশন, তারপরে ক্রিয়েটর ডেমোগ্রাফিক, আর হচ্ছে এগ্রিমেন্ট। তো তোমরা কি করবে, এখান থেকে কোনোগুলাই করা লাগবে না, আপনার যেটা মেন করা লাগবে সেটা হচ্ছে গিয়ে যে এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেলের উপরে কিন্তু একবার ক্লিক করতে হবে। যখন আপনারা চ্যানেলের উপরে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে কিন্তু এরকম ভাবে কিন্তু নতুন আরেকটা পেজ চলে আসবে। তো পেজ চলে আসার পরে আপনারা যে প্রথম যে কাজটা করবেন, এখান থেকে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আপনার যে কাজটা করতে হবে, যে কাউন্ট্রি অফ রিডাইরেক্ট এর উপরে ক্লিক করার পরে সেটাই করে আপনি যে কাউন্ট্রিতে থাকেন সেই কাউন্ট্রিটা আপনারা দিয়ে দিবেন। তো আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি সেক্ষেত্রে কিন্তু আমি ইন্ডিয়া দিয়ে দিব। তো আপনি যে দেশে থাকেন সেই দেশটিকে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার দেশটিকে সিলেক্ট করে দিচ্ছি ইন্ডিয়া। ইন্ডিয়া দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে কিন্তু আরেকটা অপশন পাবেন, সেটা হচ্ছে গিয়ে যে দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড। তো কিওয়ার্ড কি, আপনারা জানেন যখন আপনারা একটা ইউটিউব চ্যানেল করবেন সেই ক্ষেত্রে কিন্তু সার্চ দিলে কিন্তু ওই ইউটিউব চ্যানেলটা কিন্তু আসা লাগবে। সেক্ষেত্রে কি করবেন, আপনি কি করবেন, আপনার চ্যানেলের রিলেটেড কয়েকটি, মানে আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড কিন্তু কয়েকটি কিন্তু এখানে আপনারা দিয়ে দিবেন, কিওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি, আপনাদেরকে আমি দেখাই। যেমনি আমার চ্যানেলের নাম লাকি টেক, আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, ইটস লাকি টেক দিয়ে দিলাম। তারপরে দেব হাউ টু মেক মানি অনলাইন। তার মানে এক কথায় বলতে গেলে যে আপনি আপনার ইউটিউবের যে রিলেটেড ভিডিও রয়েছে সেই ভিডিও এক কথায় বলতে গেলে আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড কিন্তু কয়েকটি কিওয়ার্ড দিয়ে দিবেন, এবং কি আপনার চ্যানেলের কয়েকটি কিওয়ার্ড কিন্তু এখানে আপনারা দিয়ে দিবেন, যেমনি আমি দিয়ে দিয়েছি। তো আমি পরে কিন্তু আরো অ্যাডজাস্ট করে নিব। তো আপনারা কি করবেন, হাই র্যাঙ্কিং যে কিওয়ার্ড গুলো রয়েছে সেই কিওয়ার্ড গুলো এখানে কিন্তু আপনি দিয়ে দিবেন আপনার চ্যানেল রিলেটেড। তারপর আপনারা কি করবেন, সেভের উপরে একবার ক্লিক করে দিবেন। তো সেভের উপরে আপনারা যখন ক্লিক করবেন আপনার কিন্তু প্রথম স্টেপ মানে যে সেটিংসটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দ্বিতীয় নাম্বার কিন্তু আরেকটা কিন্তু আপনার সেটিংস করা লাগবে। সেটা করার জন্য আমরা আবারও চলে যাব সেই সেটিংস অপশনে। তো সেটিংস অপশনে আসার পরে আমরা আবারও চ্যানেলে চলে আসবো। তো চ্যানেলে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে অ্যাডভান্স সেটিংস। তো অ্যাডভান্স সেটিংস এর উপরে একবার ক্লিক করে দিবেন। অ্যাডভান্স সেটিংস এর উপরে ক্লিক করার পরে আপনাদের যে সেটিংস গুলো করা লাগবে সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। যে এখানে দেখতে পাচ্ছেন যে অডিয়েন্স কিন্তু এরকম ভাবে থাকবে। তারপরে এখানে কিন্তু আপনারা পাবেন যে হোয়াট মেড ফর কিডস কন্টেন্ট। তো আপনার ভিডিও যদি বাচ্চাদের জন্য হয় তাহলে আপনারা কি করবেন, এখান থেকে এই যে এটাতে সিলেক্ট করে দিবেন যে ইয়েস দিস চ্যানেল মেড ফর কিডস, উপরে সিলেক্ট করবেন। আর আপনাদের চ্যানেলে যদি বাচ্চারা না দেখে, যদি বড়রা দেখে, তাহলে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা নোতে ক্লিক করে দেবেন। তো আমাদের ইউটিউব চ্যানেল, যেহেতু আমি ইউটিউব চ্যানেলটা কিন্তু একটা ট্যাগ চ্যানেল খুলেছি, সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিও কিন্তু বাচ্চারা দেখবে না। সেক্ষেত্রে আমরা কি করবো, এটার উপরে একবার ক্লিক করে দেবো, এই যে নোর উপরে ক্লিক করে দেবো, তোমার বাচ্চাদের দেখার জন্য নয়। তারপর আমরা কি করবো, একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক ক্যাপশন। তার মানে আপনার ভিডিও যখনই প্লে করবে সেখানে কি অটোমেটিক ক্যাপশন কিন্তু আপনি অ্যাড করতে চান, যে আপনি অটোমেটিক ক্যাপশন বলতে কি, আপনি যদি বাংলায় কথা বলেন তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু তোলা হিন্দিতে যাবে, যেমনি এটা একটা ক্যাপশন বা ইংরেজিতে যাবে, সেটা কিন্তু ক্যাপশন। তো আমরা অবশ্যই ক্যাপশন রাখবো। তো আমি ক্যাপশনের উপরে ক্লিক করে দিলাম। ক্যাপশনের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টাইজমেন্ট এরপরে আপনাদের এটা কিছু করা লাগবে না। তবে ক্লিপস, আপনার ভিডিও চাইলে কেউ ক্লিপস ব্যবহার করতে পারবে। তবে এজেন্সি থার্ড পার্টি ট্রেন্ডিং, তো আপনারা কি করবেন, এটার উপরে কিন্তু আপনারা ট্রেনিং, তো থার্ড পার্টি ট্রেনিং এটাতে আপনারা এলাও দিবেন না দিয়ে আপনারা কি করবেন, সেভের উপরে একবার ক্লিক করে দিবেন। তো আপনারা কিন্তু 2 নম্বর সেটিংসটাও কিন্তু হয়ে গেল একটা ইউটিউব চ্যানেলের জন্য। তারপর 3 নাম্বার যে সেটিংসটা করবা তার জন্য আবার আপনারা সেটিংসের উপরে ক্লিক করে দিবা। এটা হচ্ছে গিয়ে যে মেন সেটিংস কিন্তু এটাই, আপনাদেরকে আমি বলি যে মেন সেটিংস আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য মেন সেটিংস হচ্ছে গিয়ে যে এটা এখন যেটা আমি করব সেটা আপনারা আপনার চ্যানেলে ক্লিক করার পরে আপনারা কি করবেন, দেখতে পাচ্ছেন যে ফিউচার এলিজিবিলিটি এর উপর একবার ক্লিক করে দেবেন। এরপর যখন ক্লিক করবেন তখন আপনারা 3টা স্টেপ দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড ফিউচার, তারপরে দেখতে পাচ্ছেন যে ইন্টারমিডিয়েট ফিউচার, তারপরে একটা হচ্ছে অ্যাডভান্স ফিউচার। তো এই দুইটা কিন্তু এনেবেল থাকে না। তো আপনারা কি করবেন, আপনাদের প্রথমত যে ভেরিফিকেশন করা লাগবে, এখানে কিন্তু নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা লাগবে। যদি নাম্বার দিয়ে ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু কোনো ধরনের কাজ হবে না। তো ভেরিফাই করার জন্য আমরা চলে যাবো এর উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ফোন নাম্বার। তো ভেরিফাই ফোন নাম্বার উপরে আমরা ক্লিক করে দেবো। ভেরিফাই ফোন নাম্বারের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার রিডাইরেক্ট করে ডাইরেক্ট ইউটিউবে নিয়ে আসবে। নিয়ে আসার পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম ভাবে কিন্তু একটা পেজ চলে আসবে। তো আমরা আপনাদেরকে আমি দেখাই, এরকম ভাবে কিন্তু একটা পেজ চলে আসবে। আসার পরে কিন্তু আপনার যে নাম্বারটা রয়েছে এখানে কিন্তু আপনার নাম্বারটা দিয়ে দিবেন। তো আপনি যে কাউন্টিতে থাকেন ওই কাউন্টিতে দিবেন, এবং কি ট্যাক্স নেবেন না ভয়েসে নেবেন সেটা আপনার কথা। তো আমি ট্যাক্সে নেবো, ট্যাক্সে থাকবে। তারপর আপনারা যে কাউন্টিতে থাকেন সেই কাউন্টিটা দিয়ে দিবেন। তারপর এখানে কি করবেন, আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কি করবো, নেক্সট এর উপরে একবার ক্লিক করব। তো আপনিও নেক্সট এর উপরে ক্লিক করবেন। নেক্সট এর উপরে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু ওটিপি আসবে। তো 6 ডিজিটের একটা ওটিপি আসবে। তো ওটিপিটা কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন।
ওটিপি এসে গেছে। তারপর আমরা কি করবো, এখানে আমরা ওটিপিটা এন্টার করার পরে আমরা সাবমিটের উপরে ক্লিক করে দেবো। তো সাবমিটের উপরে একবার ক্লিক করার পরে আপনার কিন্তু ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবমিটের উপরে ক্লিক করার পরে কিন্তু ভেরিফাইড এখন কিন্তু হয়ে যাবে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর যদি আপনি এই ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু আপনি থাম্বনেল লাগাতে পারবেন না এবং কি লাইভ স্ট্রিমও করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বলে দিয়েছে যে ফোন নাম্বার ভেরিফাইড, কংগ্রাচুলেশন ইওর ফোন নাম্বার হ্যাজ বিন নাও ইওর ভেরিফাইড, মানে আমার কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো আশা করি আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু সম্পূর্ণ কাম কিন্তু এখান থেকেই শেষ। তারপর আপনাদের লাস্ট যে কাজটা করতে হবে, আপনার যে জিমেলটা রয়েছে সেটা কিন্তু ভেরিফিকেশন করতে হবে, 2 স্টেপ ভেরিফিকেশন। যদি আপনি 2 স্টেপ ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা কি করবো, 2 স্টেপ ভেরিফিকেশন করার জন্য আমরা কি করবো, ইউটিউব থেকে কিন্তু এখন কিন্তু আমাদের কিন্তু একটা ওয়াইটি স্টুডিও লাগবে। তো আমাদেরকে ইউটিউব চ্যানেল হ্যান্ডেল করার জন্য আপনাদের কিন্তু লাগবে ওয়াইটি স্টুডিও। তো আমরা প্লে স্টোরে গিয়ে একটা কিন্তু অ্যাপস ইনস্টল করবো প্রথমত। তো অ্যাপসটাকে আমরা ইনস্টল করে দিচ্ছি। তো তোমরা কি করবা, সার্চ বারে সার্চ করবা ওয়াইটি স্টুডিও, ওয়াইটি স্টুডিও লেখা সার্চ দিবেন। দেওয়ার পরে কিন্তু এই ওয়াইটি স্টুডিও এটা কিন্তু অ্যাপসটা চলে আসবে। তো এই অ্যাপসটা কি, এই অ্যাপসটা দিয়ে কিন্তু একটা ইউটিউব চ্যানেল হ্যান্ডেল করা লাগে, যেমনি আমি আমার ইউটিউব চ্যানেলটাকে হ্যান্ডেল করি কিন্তু এই অ্যাপসটা দিয়ে। তো এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে এই অ্যাপসটা দিয়ে কিন্তু আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু করা যাবে, একদম সহজ। এছাড়াও জিমেলে যে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন করা যায়, সেটা হয়তো আপনার কাছে একটু কঠিন লাগবে, কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন যদি এতে 2 স্টেপ ভেরিফিকেশন যদি এখান থেকে করেন তাহলে কিন্তু আপনার খুব কিন্তু একটা ভালো হয়ে যাবে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো চলুন গাইস, আপনাদেরকে 2 স্টেপ ভেরিফিকেশন কিভাবে করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিই। অ্যাপস ইনস্টল হওয়ার পরে আপনারা ওপেন বাটনের উপরে একবার ক্লিক করবেন। ওপেন বাটনের উপরে ক্লিক করার পরে আপনারা কিন্তু জিমেলটা নিয়ে নেবে, যে জিমেলটা আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন সেই জিমেলটা কিন্তু নিয়ে নেবে। তো আপনারা জিমেলটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার কিন্তু ওয়াইটি স্টুডিওটা কিন্তু ওপেন হবে। তারপর আপনারা গেট স্টার্টের উপরে একবার ক্লিক করবেন। গেট স্টার্টের উপরে ক্লিক করার পরে আপনি কিন্তু এখানে আপনার চ্যানেলটা দেখতে পাবেন। তো আপনারা ক্লিক করবেন আর্ন অপশনে। আর্ন অপশনের উপরে ক্লিক করার পরে আপনারা সম্পূর্ণ কিছু দেখতে পাবেন। তোরা কিন্তু একটা অপশন দেখতে পাবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট দিস বেসিক, তার মানে আপনাদের কিন্তু এটা কমপ্লিট করতে হবে। এটা কমপ্লিট করার জন্য আপনারা টাউন ওয়ান উপরে একবার ক্লিক করবেন। আর ওই আপনারা যদি 2 স্টেপ ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাও কিন্তু মনিটাইজেশন ইউটিউব থেকে দেবে না, আপনি যত ভিডিও বানান না কেন। সেখানে বলছি যে এটা সিকিউরিটির সাথে সাথে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য কিন্তু কাম করে। তারপর আপনারা কি করবেন, এটা হওয়ার পরে আপনারা মোবাইলে লকটা দিয়ে দিবেন, যখন আপনি টাউন ওয়ানের উপরে ক্লিক করবেন। এরকম কিন্তু আপনার সামনে কিন্তু পেজ শো করবে। শো করার পরে আপনারা কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন লাগবে। তারপর আপনারা কি করবেন, 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাড নাম্বারের উপরে ক্লিক করবেন, অ্যাড ফোন নাম্বারে ক্লিক করবেন। তারপর আপনার যে নাম্বার 2 স্টেপ ভেরিফিকেশন করতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আপনারা কি করবেন, আপনার দেশটিকে প্রথমত সিলেক্ট করবেন, না হলে কিন্তু হবে না। তো আমি আমার দেশটিকে সিলেক্ট করে দিচ্ছি ইন্ডিয়া। আপনি যে যে দেশে থাকেন সেই দেশটি দিয়ে দিবেন। তবে এখানে কি করবেন, আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর আপনারা কি করবেন, এখান থেকে নেক্সট রূপে একবার ক্লিক করে দেবেন, নেক্সট রূপে ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু আপনার নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। তো আপনারা কি করবেন, সেই ওটিপিটাকে এখানে দিয়ে দিবেন। তো আমি ওটিপি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা কি করবেন, ভেরিফাইয়ের উপরে একবার ক্লিক করে দেবেন। তো ভেরিফাইয়ের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ডান দেখাবে। তো অবশ্যই আপনারা ডানটার উপরে ক্লিক করে দেবেন। ডানটার উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু হয়ে গেছে। এখানে যদি এই ফটোটাকে কেটে যদি আপনাদেরকে আমি আবার ওয়াইটি স্টুডিওতে যে দেখাই তাহলে এখানে দেখতে পারবেন যে আমার কিন্তু যে ইউটিউব চ্যানেলের যে 2 স্টেপ ভেরিফিকেশনটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে।